যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে ইচ্ছে করলে আমাদেরকে অনেক রকম অনেক ব্যস্ততার মধ্যে রাখতে পারতেন। অনেক সময় অনেকে দেখেন অনেকে হসপিটালে আছে না বাবা, অনেকে হসপিটালে আছে, অনেকে দেখেন অসুস্থ হয়ে ঘরের ভিতরে পড়ে আছে, হাঁটতে পারতেছে না, চলতে পারতেছে না, নিজের কাজ নিজে করতে পারতেছে না। তাহলে তাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি উত্তম রাখছেন না? সুতরাং তাদের থেকে আমরা যেহেতু ভালো আছি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবারও শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি কিছুক্ষণ আগে কোরআনুল কারীমের থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতটা হচ্ছে সূরা আল ইমরানের একটা আয়াত। যে আয়াতটা কি? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ রাসূল আপনি বলে দিন আমার কোন বান্দা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে চাই, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি মহব্বত করতে চাই, যদি আমি আল্লাহর সান্নিধ্য লাভ করতে চাই, তাহলে বলে দিন সে কখনোই নিজে একা কখনোই আমি আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে আসতে পারবে না। সুবহানাল্লাহ। বলতেছেন যদি আমার সান্নিধ্যে আসতে চাও, যদি আমার ভালোবাসা পাইতে চাও, যদি আমার মহব্বতের বান্দা হতে চাও, তাহলে সর্বপ্রথম আমার রাসূলকে ভালোবাসো। বলেন আল্লাহু আকবার। রসুলকে ভালোবাসলে আমার আল্লাহকে ভালোবাসা হয়ে যায়, আল্লাহকে ভালোবাসলে রসুলকে ভালোবাসা হয় না। ঠিক না ভাই? ঠিক। কারণ পৃথিবীতে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে, অনেকে আছে এক ঈশ্বর, এক খোদা, এক আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু আমার রসুলকে বিশ্বাস করে না। আছে না নাই? তাহলে তারা কি ইমানদার হয়েছে? তারা কখনো ইমানদার হইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহর সঙ্গে আমার রসুলকে ভালোবাসতে না পারবে, রসুলকে নিজের আপন মনে করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মুমিন ইমানদার হতে পারবে না। বলেন ঠিক না? ঠিক। এজন্য বলছেন যে তুমি তোমার জীবনের চাইতে, তুমি তোমার ধন সম্পদ, স্ত্রী পুত্র, ছেলে মেয়ে, হালটি, এমনকি তোমার নিজের জীবনের চাইতেও তোমার রসুলকে বেশি ভালোবাসতে যতক্ষণ পর্যন্ত না পারবা, ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবে না। বলেন আল্লাহু আকবার। বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ। বলতে পারেন বাবারা, আমার মা বাবার চেয়ে আমার রসুলকে আমি কিভাবে ভালোবাসবো, তার একটা নমুনা, একটা উদাহরণ যদি আপনাদেরকে দেই, কষ্ট হবে নাকি? দেব একটা উদাহরণ। আমাদের ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকলের নাম শুনেছেন না? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন নাকি ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তিনার বাবা হযরতে খাত্তাব, তিনার বাবা খাত্তাব বলতেছেন, তোমাকে পাঠাইছিলাম রসুলকে হত্যা করার জন্য, তুমি রসুলকে হত্যা করার বিনিময়ে উল্টা তার কাছে তুমি নিজেই হত্যা হয়ে আসছো। ওই রসুলের কাছে তুমি নিজেই হত্যা হয়ে আসছো, তুমি তার কাছে হাতে হাত রেখা বায়াত গ্রহণ করছো, তুমি মুসলমান হয়ে গেছো। তখন ওই খাত্তাব হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ দেওয়া শুরু করে দিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া বলতেছেন, বাবা, আপনাকে বাবা বলে সম্বোধন করি, বাবা বলে সম্মান করি, কিন্তু আপনি বাবা, আমি রাসূল, আমি উমরকে আপনি গালিগালাজ করেন। ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি অপরাধ করেছি, যদি আমি অপরাধ করে থাকি তাহলে আমাকে গালিগালাজ করেন, আমার রাসূলকে খবরদার আপনি গালি দিয়েন না। খাত্তাব শুনে না, দ্বিতীয়বার আবার খাত্তাব হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন গালি দিয়েছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমরের থেকে তলোয়ারটা বের করে বলতেছে, এই খাত্তাব, আপনাকে প্রথমবার বলেছি, দ্বিতীয়বার বলতেছি, আপনি যদি আর একটা বার আমার রাসূলকে গালি দেন, আপনাকে আমি আমার বাবা হিসেবে চিনব না, আপনাকে আমি নবীর দুশমন হিসেবে জানবো। আপনাকে আবার নিজে বললাম, আপনি খবরদার আমার রাসূলের নামে আর একটা কটূক্তি করবেন না, আমার রাসূলকে খবরদার গালি দিবেন না, তাহলে আপনি বাবাকে আমি উমর চিনব না। বলে সুবহানাল্লাহ। যখন নাকি উমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বললেন, খাত্তাব মনে মনে চিন্তা করতে লাগলো, উমর হয়তো আমারই সন্তান, আমাকে ভয় দেখাইতেছে, উমর যা বলতেছে হয়তো বা তা করবে না। খাত্তাব আবারও করছেন কি, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে গালি দিয়েছেন। গালি দিতে দেরি উমর ইবনুল খাত্তাব তলোয়ারটা বের করে আর একটা সেকেন্ড দেরি করে নাই, একটা কোপ দিয়ে বাবার কল্লাটা দ্বিখণ্ডিত করে ফেলেছে। বলেন আল্লাহু আকবার। এক
একটা কোপ দিয়ে নিজের বাবা খাত্তাবের কল্লাটা দ্বিখণ্ডিত করে ফেলে দিয়েছে। এই হইতেছে রসুলের প্রতি প্রেম, রসুলের প্রতি ভালোবাসা, হুব্বে রসুল। তাই বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি ওয়াজমাইন। তুমি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন ইমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার ধন সম্পদ, স্ত্রী পুত্র, ছেলে মেয়ে, হালহালতি, মা বাবা, এমনকি তোমার নিজের জীবনের চাইতেও তোমার রসুলকে বেশি ভালোবাসতে না